তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার আমি চলে আসলাম। আপনারা অনেক অনুরোধ করেছেন ইংলিশ লিটারেচারের একটা সম্পূর্ণ একটা ভিডিও, মানে এই ইংলিশ লিটারেচার যা যা আছে সব কিছু নিয়ে একটা ভিডিও বানাতে। একটা বলতে অনেকগুলো ভিডিও বানাবো আর কি আমি। তো আমরা শুরু করছি আজকে এটা ম্যারাথন ম্যারাথন আমাদের ইংলিশ লিটারেচার একদম শেষ করবো আমরা কোর্স। তো চলেন শুরু করা যাক। তো ইংলিশ লিটারেচারের পিরিয়ড আছে এরকম 8টা। প্রথম হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো স্যাক্সন। এই অ্যাংলো স্যাক্সন নাম হয়েছে কারণ হচ্ছে অ্যাংলো স্যাক্সন জাতি এই সময় ছিল, এই জন্য হচ্ছে এটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তারপর আছে আমাদের মিডল ইংলিশ পিরিয়ড। এখানে কিন্তু 3টা ভাগ আছে। একটা হচ্ছে অ্যাংলো নর্মান পিরিয়ড, যেটা হচ্ছে চসারের জন্মের আগে ছিল। আর চসারের যখন জন্ম হলো তখন সেটাকে বলা হয় যে এজ অফ চসার, 1340 থেকে 1400। এবং এরপর আছে ব্যারেন বা ডার্ক এজ। এখানে তেমন কোনো শিল্পকর্ম হয়নি, এই জন্য এটাকে বলা হয় ব্যারেন বা ডার্ক এজ। এটা হচ্ছে 1400 থেকে 1485 পর্যন্ত। এরপর আছে আমাদের রেনেসা। এই রেনেসা হচ্ছে কি বলবো, এখানেই সব ভালো ভালো কবি সাহিত্যিক, তারপর হচ্ছে প্লে রাইট, নোভেলিস্ট, সব মানে নোভেলিস্ট না আর কি, মানে ওরা যাই হোক আর কি, খুব ভালো ভালো লেখক এখানে জন্মাইছে। এখানে আছে প্রিপারেশন ফর রেনেসা, সেটা হয়েছে 1500 থেকে 1558। এরপর এলিজাবেথান, যেখানে শেক্সপিয়র আমাদের আছে 1558 থেকে 1603। এই এলিজাবেথান কিন্তু ইংলিশ সাহিত্যের স্বর্ণযুগ। এরপর আছে জ্যাকোবিয়ান 1603 থেকে 1625, ক্যারোলিন 1625 থেকে 1649, কমনওয়েলথ 1649 থেকে 1660। এটা হচ্ছে রেনেসা। এরপর আছে নিও ক্লাসিক্যাল, যেটা আছে রেস্টোরেশন পিরিয়ড, অর্থাৎ এখানে যে রেনেসার শেষের দিকে যে ঝামেলা হয়, সেই ঝামেলা থেকে রাজার এদের যুদ্ধ আর কি, এই যুদ্ধ থেকে রিস্টোর করতে করতে একটা টাইম লেগে যায়, এটাকে বলা হয় রিস্টোরেশন পিরিয়ড। এটা আছে 1660 থেকে 1700 পর্যন্ত, ঠিক আছে। এবং এরপর আমাদের আছে অগাস্টান এজ বা এজ অফ পোপ। এই এজের যারা সাহিত্যিক ছিল তারা অগাস্টান এজের সাহিত্যকে ফলো করতো, এই জন্য এটাকে বলা হয় দ্য অগাস্টান এজ। অথবা এই যুগে আমাদের পোপ সাহেব আলেকজান্ডার পোপ সাহেব জন্মেছেন, এই জন্য এটাকে বলা হয় এজ অফ পোপ। এরপর আছে আমাদের এজ অফ সেন্সিবিলিটি বা এজ অফ জনসন, ঠিক আছে, 1745 থেকে 1798। এরপর আছে রোমান্টিক এজ। রোমান্টিক এজ হচ্ছে 1798 থেকে 1832, অর্থাৎ এই যুগে আর্ট ফর আর্টস সেক, অর্থাৎ আর্টকে আর্টের মতো করেই গড়ে তোলা হয়েছে। আচ্ছা, তারপর আছে ভিক্টোরিয়ান 1832 থেকে 1901, মডার্ন পিরিয়ড 1901 থেকে 1939। এরপর মডার্ন, পোস্ট মডার্ন। আচ্ছা, ভিক্টোরিয়ানের 2টা পার্ট, একটা হচ্ছে প্রি রাফায়েলিটিক্স, এটা হচ্ছে 1848 থেকে 1860, এবং অ্যাস্থেটিজম আর হচ্ছে ডিক্যাডেন্স, এটা হচ্ছে 1880 থেকে 1901। এবং মডার্ন পিরিয়ডে 2টা পার্ট আছে, একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড 1901 থেকে 1910, এবং জর্জিয়ান পিরিয়ড 1910 থেকে 1939। এরপর পোস্ট মডার্ন পিরিয়ড আছে, এটা হচ্ছে 1939 থেকে আমাদের বর্তমান সময় পর্যন্ত। তো এখন আমরা দেখব কি কি পড়তে হবে আমাদেরকে প্রাচীন এবং মধ্যযুগ থেকে। তো প্রাচীন যুগ থেকে আসলে পড়ার কিছুই নেই, পিছিয়েছে। আপনি এটা না পড়েই আপনি নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন, অন্যগুলো পড়তে হবে আপনাকে। তো এখানে আপনি মনে রাখতে পারেন খালি যে হচ্ছে কিডমন ছিল হচ্ছে ফার্স্ট নোন পয়েট, ঠিক আছে, তার একটা বই ছিল প্যারাফ্রেজ। এরপর কেনিওলস ছিল, এগুলো তো পড়তে হবে না। এখানে পড়তে পারেন যে হচ্ছে কিং অ্যালফ্রেড দ্য গ্রেট, ইনি হচ্ছে দ্য ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ, ইনি অ্যাংলো স্যাক্সন ক্রনিকল লিখছে। এরপর এই যুগে বিওউলফ পাওয়া যায়, যদিও এটা কে লিখছে এই মহাকাব্য তার কোনো হদিস পাওয়া যায় না। মিডল ইংলিশ পিরিয়ডে আছে জফরি চসার, যিনি হচ্ছে ইংল্যান্ডের প্রথম জাতীয় কবি। এনার গুরুত্বপূর্ণ সাহিত্য হচ্ছে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ দ্য ক্যান্টারবারি টেলস, এটা পড়লেই চলবে। এখান থেকে আর কিছু পড়ার আছে এমন আমার মনে হয় না। এরপর জন উইকলিফ পড়তে পারেন, তিনি হচ্ছে বাইবেল, নিউ টেস্টামেন্ট এগুলো ট্রান্সলেট করছে আর কি। আর আর তিনি হচ্ছে প্রোজের আর কি জনক। ওইদিকে অ্যালফ্রেড ছিল হচ্ছে কিং অ্যালফ্রেড, তিনি ছিলেন প্রোজের ফাউন্ডার, ইনি হচ্ছেন উইকলিফ, ইনি হচ্ছেন জনক। এরপর থমাস ম্যালরি লিখেছেন মর্তে ডে আর্থার, ঠিক আছে, প্রোজ, এটা না পড়লেও চলবে এগুলো। তো এই ছিল আমাদের ওল্ড এবং মিডল পিরিয়ড। এখানে আসলে খুব মনে রাখার তেমন কিছু নেই, এ পর্যন্ত পড়লেই চলবে।